সম্মানিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল Sylhet24.com এর বন্ধুগণ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নন্দীগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের। আপনারা দেখতে পাচ্ছেন যে টানা পাহাড়ি বর্ষণ এবং পাহাড়ি ডোলের কারণে আমাদের গোয়াইনঘাট উপজেলা বর্তমানে 90% এলাকা প্লাবিত হয়েছে। ইতিমধ্যে উপজেলার হাজারের উপর ঘরের ভিতরে পানি প্রবেশ করেছে। মানুষ পানিবন্দী সহ নানা সংকটে এখন পড়ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমাদের নন্দীগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের বাড়ির রাস্তা, যেখানে কোমর পর্যন্ত পানি রয়েছে। এছাড়া আপনারা দেখেন যে ইতিমধ্যে যে বাড়িগুলি ঘরগুলি প্লাবিত রয়েছে, মানুষজন এখন আশ্রয় খুঁজছেন এখন মানুষজন। কোথাও একদিকে নিয়ে গেছে কৃষকের সব ধান, অপরদিকে এখন প্রত্যেকের ঘরে ঘরে উঠে পড়েছে বন্যার পানি, এবং এমন বন্যা করেছে যেটি আমাদের 2004 যে বন্যা হয়েছিল সেই বন্যার চেয়েও বড়। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে বর্তমান পরিস্থিতি এবং এলাকার মানুষের যে অবস্থা। ঘরের মধ্যে প্রায় প্রতিটা বাড়ির, উঁচু কয়েকটা বাড়ি ব্যতীত প্রত্যেকটা বাড়ির মানুষের ঘরের মধ্যে এখন বন্যার পানি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অবস্থা, দেখা যাচ্ছে এখন পর্যন্ত বৃষ্টি থামছে না। যেমনইভাবে আমাদের এখানে বৃষ্টি থামছে না, তেমনি ভারতে যেখান থেকে আমাদের এখানে বন্যার পানি চলে আসে সে জায়গায়ও বৃষ্টি এখনো থামছে না। বৃষ্টি থামার কোনো পূর্বাভাস নেই। এ মতাবস্থায় মানুষ চরম দুর্ভোগে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের মধ্যে কতটুকু পানি। প্রিয় বন্ধুরা, তাই আমি আহ্বান জানাবো আমাদের সরকারের ত্রাণ সহায়তার পাশাপাশি আপনারা প্রবাসে এবং দেশে ধনাঢ্য ব্যক্তি যারা রয়েছেন, অনুগ্রহ করে আমাদের গোয়াইনঘাটবাসীর দিকে লক্ষ্য করুন। গোয়াইনঘাটকে দ্রুত বন্যাপ্রবণ এলাকা ঘোষণা করে বন্যাপ্রবণ এলাকা হিসাবে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন সেটুকু করার আহ্বান জানাচ্ছি। গত 15 দিন থেকে আপনারা জানেন টানা বৃষ্টি হচ্ছে। আপনারা দেখেন যে ঘরের মধ্যে কিরকম পানি। এরকম পানি যদি বাড়তে থাকে তাহলে আশঙ্কা করা হচ্ছে যে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার আশঙ্কা। ইতিমধ্যে আপনারা দেখেন যে এইরকম এই গ্রামটি উঁচু গ্রাম, এই গ্রামে যখন ঘরের মধ্যে এতটুকু পানি, তাহলে ইউনিয়নের এবং উপজেলার হাওর অঞ্চলের অবস্থা কীরকম রয়েছে। দেখতে পাচ্ছেন প্রতিটি ঘরের মধ্যে পানি উঠেছে, বন্যার পানি। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ডল আমাদের এই উপজেলার বর্তমানে পরিস্থিতি। এখন পর্যন্ত ভারতের মেঘালয়ে বৃষ্টি থামছে না, স্থানীয়ভাবেও বৃষ্টি থামছে না, যার কারণে আমাদের এই ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। মানুষজন ইতিমধ্যে ঘর ছাড়া হয়ে বিভিন্ন বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে রয়েছে নোয়াগাঁও জামে মসজিদ,
জামে মসজিদে হয়তো আরো 4 আঙ্গুল পানি বৃদ্ধি পেলে মসজিদের ভিতরেই উঠে যাবে, এই অবস্থা রয়েছে। এই এই ধরনের অবস্থা এবং এই ধরনের পানি বৃদ্ধি পেতে থাকলে আমরা গোয়েনঘাটবাসী কোন দিকে যাব কোথাও খুঁজে পথ পাওয়া যাচ্ছে না। এই যে রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তায় পানি উঠতে হলে প্রচুর পানি হতে হয় এবং এটা 2060 সালে এই রাস্তাটা ডুবিয়েছিল, এতটুকু পানি হয়নি। এখন দেখা যাচ্ছে যে 2004 সালের বন্যার চেয়েও বর্তমানকার বন্যা পরিস্থিতি ভয়াবহ এবং এখন পর্যন্ত বন্যার পানি বাড়ছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন ঘর। আমরা বলবো শুধুমাত্র উপজেলার ফতেপুর ইউনিয়নের কিছু অংশ, এটা দেখতে পাচ্ছেন আপনারা নোয়াগাঁও জামে মসজিদ, জামে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন সাহেবের যে ঘর এখন পর্যন্ত, ঘরের মধ্যে এখন পর্যন্ত হাঁটু পানি। এই যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলার জন্য মানুষজন প্রস্তুত ছিল না। সম্পূর্ণ আগাম বন্যা এবং আকস্মিক বন্যা। সাধারণত এই উপজেলায় বন্যা আষাঢ় এবং জ্যৈষ্ঠ মাসে হয়ে থাকে, কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি মানুষজন এই মুহূর্তে ধান কাটার জন্য প্রস্তুত ছিল, বন্যার জন্য প্রস্তুত ছিল না। যার কারণে বিশেষ করে গত 4-5 দিন থেকে মানুষজনের ধীরে ধীরে পরিবার এবং বাড়ির মধ্যে পানিবন্দি, যার কারণে অনেক পরিবারে খাদ্য সংকট দেখা দিচ্ছে। ইতিমধ্যে আমরা জানি যে সরকারের পক্ষ থেকে যে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে সেটি অপ্রতুল। আমরা আহ্বান জানাবো যাতে দেখতে পাচ্ছেন আপনারা টং দোকান, এই যে বন্যা পরিস্থিতির মধ্যে মানুষজন চরম বিপাকে পড়েছে। আপনারা দেখেন, এটি হচ্ছে নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ। যেদিকে তাকাবেন সেদিকেই লক্ষ্য করবেন পানি আর পানি, এবং প্রত্যেকের ঘরেই এখন পানি তলিয়ে গেছে। আমাদের নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় এবং কলেজের ভবনের মধ্যেও পানি উঠেছে, প্রায় হাঁটু পানির মতো আপনারা লক্ষ্য করছেন। এই যে ভয়াবহ পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা না ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা না ছাড়া আমরা এটা থেকে উঠতে পারবো না। তারপরেও এমতো অবস্থায় এই দুর্যোগকালীন সময়ে আপনারা আমাদের বিত্তবান যারা আছেন আমাদের পাশে, গোয়েনঘাটের বানবাসী মানুষের পাশে হাত প্রসারিত করার অনুরোধ জানাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন বিভিন্ন মসজিদে মাইকিং করে বিভিন্ন বন্যায় যাদের পরিবারে পানি উঠেছে, তাদের বসতঘর যাদের ডুবিয়েছে, তাদেরকে বন্যা আশ্রয় কেন্দ্রে আসার জন্য
গ্রামের বাসীর পক্ষ থেকে বলা হচ্ছে। আপনারা দেখেন বিদ্যালয়ে কতটুকু পানি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।